টানের মাটিগুলা এত সুন্দর, মানুষগুলা কবরে পারে দাঁড়ায় এত সুন্দর ঘর, এত সুন্দর কবর। কোন নতুন জিনিস ছাড়া, পুরান কোনো কিছু নাই। ঘন্টার পর ঘন্টা কুদাল্লারা মাটি কাইটা কত সুন্দর করে ঘরটা বানায়। যেই লোকটা আরেকজনের ঘর বানায়, এই লোকটার ঘর আরেকদিন আরেকজনে বানাইব। কথা কোন ঠিক না বেটি? আজকে আপনি যার জানাজায় যাইবেন, একদিন আপনার জানাজায় মানুষ আইব, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার ও চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। এই ওয়াজ ভাল লাগতো না রে বাবা। কবরে যারা শুয়ে রইছে এরার জিগান না, ও আব্বা আপনি কবরে কেমন আছেন? আব্বার যদি সুযোগ থাকতো, আমার যদি তৌফিক থাকতো, কবর দিকে বাপে কয়া দিত, তাহিরি কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই রে। এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই। এই কবরে একা একা থাকা বড় দায়। কবরে কেমনে থাকবো একা একা? তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখ। রাস্তার একটা রিক্সাওয়ালা, রাস্তার একটা ফকির, যেই ঘরের মধ্যে শেষ সমাধি হবে, চলচ্চিত্র নায়ক ফারুক কিন্তু সেখানে শুইছে। গত পরশুদিন মারা গেছে। কথা কোন ঠিক কিনা? চলচ্চিত্র নায়ক ফারুক, যিনি এমপি ছিলেন, এমপি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের মধ্যে ছিল। আমি শুনলাম 5 থেকে 6 কোটি টাকা খরচ করলো। হৃদরোগ ছিল, কি রোগ ছিল, টাকা তারে বাঁচাইতে পারে নাই। এর দ্বারা বোঝা গেল টাকা তোমার বাঁচাতে পারবে না, হসপিটাল তোমাকে বাঁচাতে পারবে না। ওই কবরে একা একা কেমনে থাকবো? ও আমার কালিকা প্রসাদের মা, ও মা মনে কইরো না এই দুনিয়া থাকার জায়গা। রঙ্গের ঘোড়া আর দৌড়ায়ও না মা। আজকে পুরুষের চাইতে 3 গুণ বেশি মহিলারা হয়তো আসছে। আমি একটা কথা বলে যাই গো আম্মা, ও মা, দুনিয়াতে তুমি বিয়ে হয়েছে না? হয়েছে। কই বিয়ের আগের দিন তোমারে গোসল করাইছি নি? কই গোসল করাইছে। একটাবার খেয়াল কইরা দেখো না, মরণের আগে তোমারে গোসল করাইবো। ও মা মনে আসেনি বিয়ের দিন তোমারে নতুন শাড়ি কাপড় পরাইছি নি? একটাবার খেয়াল কইরা দেখো, গোসলটা দেওয়া মরণের পরে তোমারে নতুন জামা পরাইবো। ও মা, নতুন জামা লইয়া তুমি গাড়ির মধ্যে উঠটা গেছো নি? 4 চাক্কার গাড়ি, প্রাইভেট কার, কই গেছি? একটাবার খেয়াল কইরা দেখো, মসজিদ থেকে পালকি ডাইনা নতুন জামাটা পরাইয়া তোমারে একটা বাড়ির মধ্যে লইয়া যাইবো। ও মা, তোমার বাড়িতে একটা বরযাত্রী আইসুনি গো, হাজার হাজার লোক আইসুনি, শত লোক আইসুনি, কহ আইছিল। তুমি যখন বিদায় হইয়া যাইবা, তোমার পরে তোমার পাশে শত শত লোক দাঁড়াইয়া থাকবো। তোমার স্বামীর বাড়িতে নিয়ে ছোট্ট একটা ঘরটার মধ্যে সাজাইয়া তোমারে ঢুকাইয়া দিছিল নি? ফুল টুল লাগাইছিল নি? লাগাইছিল। একটাবার দেখো না, ওই কবরটাতে ঢুকাইয়া নতুন বাঁশের দিয়া, বাঁশ দিয়া, পুরান বাঁশ না, নতুন বাঁশ দিয়া তোমারে দিব, নতুন দাড়ি দিয়া তোমারে দিব। এমন সুন্দর কইরা ঘরটা বানাইব। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে। আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আরে
আমি বুঝাইতে চাইলাম আজকে তাহিরের ওয়াজে হাজার হাজার লোক ভাঙ্গে আসে, খোলা মাঠের মধ্যে লক্ষ লক্ষ লোক আসে। বাংলা ভাষাভাষী এমন কোন রাষ্ট্র নাই বিশ্বের যেখান থেকে বাংলা ভাষার লোক থাকে। আমি গুনাহগারকে চিনি না, আমি একটা দায়িত্ব কণ্ঠে বলতে পারি। আজকে 11টার পরে 12টার সময় ওয়াজ করি, হাজার হাজার লোক, প্যান্ডেলের জায়গা নাই। আমি যদি মারা যাই, আমার মৃত্যুর কষ্টের ভাগ একটা ভক্ত নিবে না, আমার কবরের আযাবের ভাগ আমার এই সুতা একদম আমার কবরের আযাবের ভাগ দিবে না। মানে হলো পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর। কথা বলেন ঠিক কিনা?